সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে রান্নাটা বসাই নিব। প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, তারপরে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, আবার দিয়ে দিতেছি জিরে গুঁড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাজার থেকে মাছ কিনে আনছে, তো কি মাছ আনছে সেটা প্রথমে দেখব, তারপরে মাছের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে একেবারে কাইটা নিয়ে আসছে। আমি মাছটাকে কেটে নেব প্রথমে, তারপরে আপনাদেরকে বলবো। মাছ প্রথমে কেটে নেই। মাছটা কিন্তু কাটাই অলরেডি, অল্প ফাইনালি মাছগুলো কাটে নিয়েছি। অল্প মাছের থেকে দেখেন কতগুলা মাছ হয়ে গেছে। এখন এগুলা রান্না করব, আর সেই রেসিপিটাই তো চিতল মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আশা করি সবাই সম্পূর্ণ দেখতে থাকেন, কাটিয়ে থাকেন। তো এখন মাছগুলা ধুয়ে নিই, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর আজকে মাছ ধুয়ে নিছি ভালোভাবে পরিষ্কার করে। সবগুলা রাখবো না, কয়েক পিস নিয়ে নিছি রান্না করার জন্য, আর কয়েক পিস ধুয়ে দিছি ফ্রিজে করে রান্না করব। তো সবগুলো রান্না আমার মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, পিস কেটে নিছি। এখন রান্নাটা বসিয়ে নিব। তো মাছের মধ্যে এখন সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে রান্না, আমি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, তারপরে দিয়ে দিতেছি আবার দিয়ে দিতেছি জিরে গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। পেস্টটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তারপর মাছ দিয়ে দেবো। মাছটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন পানি দিয়ে দিছি, ভালোভাবে মজিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তখন দেখবো মাছটা মজানো হয়েছে কিনা। মাছটা মজানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিব। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি, যেহেতু পেঁয়াজ দিয়ে দিব। তো ঝোলটা জাল হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে দিতেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তোমার ঝোলটা জাল উঠে বসছে, এখন পেঁয়াজগুলা দিয়ে দিব। চিতল মাছের রেসিপি পেঁয়াজ দিয়া খাইতে কিন্তু দারুণ লাগে। তো আমার কাছে অনেক ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না। তো চিতল মাছ, বড় চিতল মাছ হলে আমি এভাবেই রান্না করি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো আমার চিতল মাছের রেসিপিটা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিব। তখন গ্যাসটা অফ করে দিব, যেহেতু পেঁয়াজ দেওয়া রান্না করছি তো অল্প অল্প ঝোল রেখে দিয়েছি। তো এখন গ্যাসটা অফ করে দেব। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখছেন? চিতল মাছের পেটিগুলা খাইতে কিন্তু অনেক দারুণ। আমার চিতল মাছের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই। আল্লাহ হাফেজ।